This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত ও স্থানান্তরিতদের নাম আপলোড করতে কি চাপ দেওয়া হয়েছে? ভাইরাল অডিও ঘিরে কুলপিতে কিন্তু তুমুল শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে সিপিএম। চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তার নয় বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মাধ্যক্ষ, যার নাম ধ্যানেশ নারায়ণ সর্দার। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে কেউ। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে। এটা আমার এই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। তো কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না। চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা হচ্ছে। এদিকে ২৬-এর ভোটে কোন কোন আবাসনে অ্যাপার্টমেন্টে বুথ হবে, তৃণমূলের আপত্তি উড়িয়ে জেলা শাসকদের আবারও কমিশনের তরফ থেকে চিঠি গিয়েছে। আজ বহুতলের আবাসিক কমিটি যারা প্রতিনিধি তাদের সঙ্গে বৈঠকে বসছেন মেয়র। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকতে বলা হচ্ছে ১৪৪ জন কাউন্সিলরকে। বহুতলের আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন মেয়র। বহুতলগুলোর ভোট কেন্দ্র রুখতে বাসিন্দাদের ওপর চাপেরও অভিযোগ উঠছে। আমি একটু ডিটেল জানবো। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্ত, আজকে বৈঠকে মূলত কারা কারা থাকছেন এবং কোন কোন বিষয়গুলো জোর দিয়ে আজকের বৈঠক থেকে নির্যাস হিসেবে বের করে আনা হবে? দেখো শুভজিৎ, গত লোকসভা নির্বাচনে এই শহরের যে আবাসনগুলো রয়েছে তার মধ্যে ৮০% তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। অর্থাৎ ৮০% আবাসনই তৃণমূলকে ভোট দেয়নি বা তৃণমূলকে মাইনাসে রেখেছিল। এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই আবাসনগুলোতে বুথ হবে। স্বাভাবিকভাবে তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং এই অবস্থার মধ্যেই আজকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সন্ধ্যায় একটি বৈঠকে বসতে চলেছে শহরের সবকটি আবাসনের সভাপতি এবং সম্পাদকদের নিয়ে। মূলত যেটা সূত্রের খবর যে এখানে বুথ নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই কি প্রয়োজন, তারা কি কি সমস্যায় রয়েছে বা ভোট দিতে তারা কোনো সমস্যা পড়েন না, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আলোচনা উঠে আসবে। যদিও মনে করা হচ্ছে বিরোধীদের তরফে যে চাপ প্রয়োগ করার জন্য যাতে বুথ তৈরি না করতে দেওয়া হয়, এমনকি মানসিক চাপ দেওয়ার জন্যই কিন্তু শাসক দল এই ধরনের বৈঠক আচমকাই বিধানসভা নির্বাচনের আগে আয়োজন করেছে এবং তাতে মূলত চাপ দিয়েই সমস্ত কাউন্সিলরকে দিয়ে এই আবাসনগুলোকে ডাক দেওয়া হচ্ছে যে সবাই যেন বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকে। স্বাভাবিকভাবে এখন দেখার যে এই বৈঠক থেকে কি উঠে আসে এবং কি ধরনের বক্তব্য তাদেরকে তুলে ধরা হয়। উঠে আসে সেই দিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত তোমায় ধন্যবাদ শান্ত। আসলে আবাসনে এখন বুথ হবে, আবাসনে বুথ হবে। এরা ভোটের আগে আবাসনের বাইরে থেকে তালা মেরে দিত, এবার আবাসনে বসবাসকারীরা ভোটের দিন ভেতর থেকে তালা মেরে দেবে। এই আতঙ্কেই সম্ভবত যদি এটা নিয়ে হয় মিটিংটা, উনি হয়তো প্রকাশ্যে না হলেও গোপনে বলবেন যে লিখে দাও আমরা আবাসনে ভোট চাই না। এই ফোর্সটা উনি করবেন, আবাসনে আমরা ভোট চাই না। এটা অনেক জায়গায় তৃণমূল স্থানীয় স্তরে করছে, হয়তো সেভাবে সাকসেসফুল হয়নি, তাই তারা এই পথ বেছে নিয়েছে। এবারে এর আগে কথা হয়েছিল যে এখানে বুথ করা হলে সুবিধে, কিন্তু সেখানে বাইরের লোককে এখানে আনতে হবে, যেটা আমরা আদৌ অ্যালাউ করি না। তো এরকম নানান রকম প্রশ্ন আছে, সেগুলোর আগে উত্তর যতক্ষণ না পাওয়া যাবে
তো আপাতত আমাদের যেখানে ছিল মতিলাল মিস্ত্রিতে আমরা আনন্দে সবাই মিলে একসঙ্গে গিয়ে ভোট দিয়েছি উৎসবের মুডে, সেখানেও কোনো অসুবিধা নেই। আর এখানে যদি করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে যেগুলোর আগে উত্তর আমরা চাইব। আমি চাই না কি ভেতরে ভোটিং বুথটা হোক, ও রিজন বিহাইন্ড এটা আছে কি সব পার্টির লোক এসে ভেতরে বসবে, আর আমি চাই না কি আমার কমপ্লেক্সের মধ্যে সব রকমের লোক বাইরে থেকে ঢুকে বসুক। তো যেখানে হতো সেখানে করলে ভালো, এইটা আমার ধারণা। রেস্ট সবার নিজের ধারণা হতে পারে। আমার ধারণা এটাই কি আমি চাই না কোনো বাইরে থেকে লোক এসে আমাদের কমপ্লেক্সে ঢুকে বসুক, আর এই জিনিসটাকে একটু পলিটিক্যালি হোক, সেটা আমি চাই না। যেখানে ছিল সেখানে হলে ভালো হতো। এসআইআর আবহে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে সকাল 10:30 নাগাদ সংসদে মোদীর দফতরে এই বৈঠক হতে চলেছে। বাংলা থেকে লোকসভায় বিজেপির 12 জন সাংসদ, রাজ্যসভায় বাংলা থেকে বিজেপির সাংসদ 2 জন, 14 জন সাংসদকেই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিবেশনে প্রথমবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। এসআইআর আবহে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে এই এসআইআর এর বিষয় নিয়ে শীতকালীন অধিবেশনের দিন শুরুর থেকেই আমরা দেখতে পেয়েছিলাম বিরোধীরা সরব হয়েছেন, কিন্তু গতকাল আমরা জানলাম কিরণ রিজিজু তিনি জানিয়েছেন যে এই বিষয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে এই বৈঠক, আজকের এই যে বৈঠক, সেই বৈঠক কোন কোন দিক থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে? দেখো, এসআইআর আবহে এই কারণেই বৈঠক তাৎপর্যপূর্ণ, তার কারণ যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম থেকে এই বিষয় নিয়ে সরব ছিল এবং পশ্চিমবঙ্গ থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের সংখ্যা অনেক বেশি, অনেকে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপির সাংসদদের ভূমিকা কি হবে সেই ভূমিকা স্থির করতেই যদি সবকিছু ঠিকঠাক থাকে আর ঘন্টাখানেকের মধ্যেই এই বৈঠকে বসার কথা রয়েছে এবং সংসদে প্রধানমন্ত্রীর যে অফিস রয়েছে সেই অফিসেই বিজেপির যে 12 জন লোকসভার সাংসদ এবং রাজ্যসভার 2 জন সাংসদ রয়েছেন শ্রমিক ভট্টাচার্য সহ, আর সেই 14 জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন। মূলত এসআইআর আবহে সংসদে বিজেপি সাংসদদের কি ভূমিকা হবে তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পারি। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।